ফাইনালি চলে আসছি সুপ্তির বিয়ের ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসমি শারমিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ভার্সিটি ফার্স্ট সেমিস্টার থেকে এই সুপ্তির বিয়ে নিয়ে আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট ফাইনালি হচ্ছে ওর বিয়ে। তো আমার অনেক ইচ্ছা ছিল মেহেন্দি, হলুদ, বিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করব, ব্লগ বানাবো, বাট আনফর্চুনেটলি সেটা আমি পারি নাই। তো একের ভিডিও থাকছে মেহেন্দি, হলুদ আর বিয়ে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো এটা ছিল সুপ্তির মেহেন্দি। তো আমি হচ্ছে বিকালবেলা ওদের বাসায় চলে গিয়েছিলাম, এসে দেখে ওকে সুন্দর মতো মেহেন্দি পরে দিচ্ছিল। তো আমরা বরিশালে টুকটাক সবাই জানি যে মার্জানাপুর হাতের কাছে আসলে অনেক বেশি ভালো। এটা আমার প্রথমবারের মতো দেখা। তো পেজের নাম হচ্ছে স্পর্শ মেহেদি বাই মার্জান, এটাই হচ্ছে সেই মার্জানাপু। তো ওকে হচ্ছে সুন্দর মতো মেহেদি পরাই দিচ্ছিল, আমি হচ্ছে দেখতেছিলাম। ও হচ্ছে এক পাশ পরার পরে অন্য পাশ হচ্ছে পরাই দিল। তো এই যে আমি একটুখানি ফাঁকা পেয়েছি সত্যির সাথে কয়েকটা ছবি তোলার জন্য। তো এই যে আমরা ছবি টবি তুললাম। দেন মেহেদি প্রোগ্রাম শেষ করে হচ্ছে অনেক বাজে, তখন প্রায় 11টার মতো বাজছে। তখন আমি বরিশাল থেকে আবার বাবুগঞ্জ যাচ্ছিলাম। তো সবার আমাকে পিক করতে আসছিল এখান থেকে। এই যে পরে হচ্ছে যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছিল তখন। আসলে সত্যি অনেকবার বলছিল যে ওদের বাসায় থাকার জন্য, বাট নেক্সট দিন তো আবার আরেকটা প্রোগ্রাম আছে। তো আমি আসলে মানে থাকা হয় নাই আমার। আর যেহেতু আমার বাসায় গেস্ট ছিল এই জন্য আমিও থাকতে পারি নাই। তো নেক্সট দিন চলে গেলাম হলুদের দিন এশার বাসায় আসলে আমরা তিনজন, এরিন, আমি, এশা তিনজন হচ্ছে রেডি হলাম। রেডি হয়ে চলে গেলাম ভেন্যুতে, এটা বরিশাল ক্লাবে ছিল। তো এখানে এসে প্রথমে যে এন্ট্রি করলাম যে আমরা তিনজন একসাথে। তো এরপরে প্রথমে যে সুপ্তিকে দেখলাম, মাশাল্লাহ একদম বারবি ডলের মতো লাগতেছিল, মানে এত বেশি সুন্দর লাগতেছিল ওকে। তো এই যে আমরা সবাই ওর সাথে ওকে সঙ্গ দিচ্ছিলাম। এরপরে শুরু হলো ওর ফ্যামিলির কাজিনদের হচ্ছে ডান্স প্রোগ্রাম। তো এইগুলো আসলে আমি ভয়েস দিব না, আমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব আমরা মানে কিভাবে এনজয় করেছি। আপনারাও আসলে এই ডান্স প্রোগ্রামগুলো এনজয় করেন। তো এতক্ষণ অনেক সুন্দর সুন্দর ডান্স পারফর্ম দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। দেন সুপ্তিকে ডাকলো ওর সিঙ্গেল যে ফটোশ্যুটটা করার জন্য, সেটা করতেও হচ্ছে চলে গেল ফটোগ্রাফার ভাইদের কাছে। তো এখানে ওকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল, ওকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। দেন আমরা চলে যাই খাবার খেতে। তো এখানে এশা, এরিন, ঈশা, আমি হচ্ছে একসাথে আমরা খাচ্ছিলাম। আসলে ভার্সিটি লাইফের কথা অনেক মনে পড়তেছিল। এরা ছিল আমার মানে ফার্স্ট, এদের সাথে আমার ওঠা, ভার্সিটিতে ওঠার পরে ফার্স্ট গণরুমে আমি এই মানুষগুলোর সাথেই ছিলাম। তো এরা আসলে সবসময় একটা স্পেশাল থাকবে আমার কাছে। তো এই যে আমরা এখানে খাচ্ছিলাম আর অনেক দুষ্টুমি করতেছিলাম। তো হঠাৎ করে দেখলাম ওই যে আমাদের ব্রাইড, এখানে হলদি ব্রাইড, ওইখানে কী যেন বলতেছিল আর কি। তো এরপরে শুরু হবে আমাদের ডিজে পার্টি। তো এটা আসলে আমি আর ভয়েস দিব না, আসেন আমরা একসাথে এনজয় করি। অনেক বেশি মজা করেছি আমরা এখানে, ওর ছোট ছোট কাজিনদের নিয়ে আমরা মানে মারাত্মক লেভেলে মজা করছি এখানে। তো চলেন এটা হচ্ছে আপনারা দেখেন।
আচ্ছা আমাদের লুঙ্গি কি আছে নাকি সাথে? লুঙ্গি না থাকলে লুঙ্গি কি বানানো যাবে নাকি? আচ্ছা সবাই মিলে সাথে লাইট টেস্ট করার জন্য আমরা স্টার্ট করব আমাদের घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मुंड बना তো এখানে তো দেখতেই পেলেন আমরা এত এত বেশি মজা করেছি এখানে, মানে একদম চরম উড়াধুরা ডান্স করছি এখানে, অনেক বেশি মজা করছি। মানে অনেক দিন পরে এরকম করে আসলে আর হয় না। ভার্সিটি লাইফে আমরা যখন র্যাক ডে হইতো তখন এরকম একসাথে সবাই মিলে ফ্রেন্ডরা নাচানাচি করতাম, বাট এটা অনেক দিন পরে স্কোপ পাইছি, তো এটা তো আসলে মিস করা যায় না। তো এই সুন্দর মতো ডিজে পার্টি শেষ হওয়ার পরে, আমাদের হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি চলে গেলাম সুপ্তির বাসায়। আমি ওই দিন রাতে ওদের বাসায় থেকেছিলাম। তো এই যে সুপ্তি এন্ট্রি করতেছিল ওদের বাসার গেট দিয়ে, আমি একটু ওরে ভিডিও করে দিতেছিলাম, আর সুন্দর লাগতেছিল আসলে, ক্যামেরা আসলে সরাইতে মন চাচ্ছিল না ওকে দেখে। তো এরপরে বাসায় এসে আমরা ওর গিফটগুলো দেখতেছিলাম, ওকে যা গিফট তত্ত্ব পাঠানো হয়েছে সেগুলো দেখতেছিলাম, রাতে অনেক বেশি মজা করতেছিলাম আমরা। তো এটাই ছিল সুপ্তির ব্যাচেলার নাইট লাস্ট। তো ওর হলুদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে পরের দিন আমি বাসা চলে আসি। বাসা চলে এসে হচ্ছে এই যে সুন্দর মতো রেডি হয়ে গেলাম বাসায়, মানে খুবই রাশের মধ্যে যাচ্ছিল আমাদের দিনটা আসলে। তো এই যে এই পরে ক্লাবে চলে আসলাম বিয়ের দিন। তো এই যে দেখতেছি আমাদের রয়্যাল ব্রাইড, সে হচ্ছে এন্ট্রি করতেছে, আর আমাদের সামনে ফটোগ্রাফার ভাইয়াগুলো সুন্দর মতো ওর ক্লিপ নিতেছিল। তো এখানে ওর এন্ট্রি হবে ওর সিএমের সাথে, ওর ছোট ভাই। এটা ছিল সুপ্তির একমাত্র ভাই। এটা কিন্তু অনেক বেশি টাচিং, তাই না? তো এরপরে যে ব্রাইডের এন্ট্রি শেষ, ব্রাইড হচ্ছে বসে পড়লো। মাশাল্লাহ সত্যিকে বিয়ের দিনে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো ওর ফটোশ্যুট চলতেছিল, এই ফাঁকে হচ্ছে আমরা খেতে আসলাম। আমরা সবাই ফ্রেন্ডরা একসাথে বসছিলাম এক টেবিলে। হঠাৎ করে দেখলাম আমাদের দুলাভাই এন্ট্রি করছে, সাথে আমাদের আন্টিও আছে। দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এরপরে এখানে যে বিয়ের রিচুয়াল এগুলো শেষ হওয়ার পরে এখানে আংটি পরানো হচ্ছিল, মালা বদল হচ্ছিল, এগুলো আমরা পাশেই ছিলাম, সব ফ্রেন্ডরা একসাথে করে মজা করতেছিলাম। ভাইয়া আসলে বেশি খুশি ছিল, অনেক সত্যিও খুশি ছিল। তো এরপরে এখানে দুজনের আংটি বদল শেষ হলে এখানে চলে আসলো মালা বদলের পর্ব। তো এখানে খুব মজা করতেছিল দুজনের সাথে, খুব দুষ্টুমি করতে। এখানে আমরা সব ফ্রেন্ডগুলো মজা করতেছিলাম, আর ওর কাজিনগুলো খুব মানে সবাই মিলে এই জায়গাটা খুব জমজমাট করে রাখতেছিল। আর ওদের মালা বদল শেষ, দেন এখানে আবার কিছুক্ষণ ছবি তুললো। আমি তো চাঁদ দেখি। তো লাস্ট পর্ব আয়নাতে মুখ দেখা, এই পর্বটা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম একটু বাইরে। আরেকটা বিয়ে হচ্ছিল, আমরা সেখানে হচ্ছে একটু ঘুরে আসতেছিলাম সবাই মিলে, সেখানে গেলাম, সেখানে যাই একটু চা খেয়ে আসলাম। তারপরে এখানে অনেকক্ষণ হচ্ছে দেখতেছিলাম, এখানে ব্রাইডটাও অনেক বেশি সুন্দর ছিল। তো সব কিছু ঘুরে ঘুরে আমরা আসলে দেখতেছিলাম চারপাশে। এই যে আমি আর শোভন এখানে ছিলাম, সজীবও ছিল আমাদের সাথে, আমরা তিনজন মজা করতেছিলাম। আর রূপস একদমই বের হয় নাই গাড়ির থেকে, ও গাড়ির মধ্যে কোনো রকমের খেয়ে আবার গাড়ির মধ্যে এসে মানে রেস্ট করতেছিল। তো সব কিছু পর্ব শেষ করে আমরা এখন বাসা চলে যাচ্ছি। তো আমি, সজীব, রূপস আর শোভন, আমরা চারজন হচ্ছে বরিশাল থেকে এখন বাবুগঞ্জ চলে যাচ্ছিলাম। এই ড্রাইভিংটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, মানে সামনে কিছু দেখা যাচ্ছিল না, মানে এক হাত সামনে যে কি আছে ওইটাও দেখা যাচ্ছিল না আর কি, ভয় পাইছিলাম। তো সব কিছু প্রোগ্রাম শেষ করে আমরা এখন এই যে বাসার দিকে যাচ্ছি। অনেক কষ্ট করে আমরা যাচ্ছিলাম, দেখো সত্যি কি কষ্ট করে গেছি। তো সবকিছু শেষ করে এখন বাসায় চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার এন্ড বাই।
होता है एक रोज इंतजार सोनी आज नहीं तो कल है तुझको तो बस मेरी होनी रे तेनू लेके मैं जावांगा दिल दे के मैं जावांगा तेनू लेके मैं जावांगा दिल दे के मैं जावांगा कहते ज़माने से तू मेरे इश्क की है दास्तां ओ जानिया कहते बहाने से मैं तेरा जिस्म हूँ तू मेरी जान कुछ ना छुपा मुश्किलों से मिलता है ऐसा सोना प्यार सोनी चीज तेरे जैसी न मुझको खोनी रे तेनू लेके मैं जावांगा दिल दे के मैं जावांगा तेनू लेके मैं जावांगा दिल दे के मैं जावांगा ਤੂੰ ਹੋ ਗਈ 1 2 2 ਉਹ ਕੁੜੀਏ what to do ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਪਤੰਗਾਂ ਵਰਗੀ ਤੂੰ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਹਿੱਲਾਂ ਤੇ ਚੱਲਦੀ ਟੁਕ ਟੁਕ ਤੂੰ ਕਰਦੀ ਮੇਕਅਪ ਤੂੰ ਕਰਦੀ ਆ ਅੰਗਰੇਜ਼ੀ ਪੜ੍ਹਦੀ ਗਿਟ ਪਿਟ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕੁਈਨ ਸਾਡੀ ਵਿਕਟੋਰੀਆ ਤੂੰ ਕੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ये सहरा बांध के मैं तो आया रे डोली बारात भी साथ में मैं तो लाया रे ये सहरा बांध के मैं तो आया रे डोली बारात भी साथ में मैं तो लाया रे अब तो ना होता है एक रोज इंतजार सोनी आज नहीं तो कल